আসসালামু আলাইকুম বন্ধুরা। ফেসবুক সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে যে কনটেন্ট মনিটাইজেশন অর্থাৎ হচ্ছে ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট যে ফর্মে যে এপ্লাইটা করতে হয়, এই এপ্লাইটা আপনারা কতদিন পর করবেন, কয়বার করবেন এই বিষয়টা কিন্তু অনেকে জানেন না। অনেকেই কিন্তু এই বিষয়টা সম্পর্কে বুঝেন না যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্মের মধ্যে কয়বার এবং কতদিন পরে আবেদন করতে হবে বা তাদের কাছে সেটা জানাতে হবে। তো আমি আপনাদেরকে আজকে এটা বিস্তারিত আপনাদেরকে জানায় দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি। শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই ফেসবুক এবং ইউটিউব সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা দেখুন, আমরা যদি হচ্ছে গুগলে যদি প্রবেশ করি, এখানে দেখুন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি গুগলে এখানে গেলাম। এখানে যদি আমরা লিখি যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম, তাহলে এখানে কিন্তু একটা ফর্ম আমাদেরকে দেখাবে। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটা। এখানে যদি আমি একটা টাচ করে দেই, ক্লিক করি, দেখুন এখানে কিন্তু আমাদের ফর্মটা এখন শো করবে। এই যে দেখুন। তো এই যে ফর্মটা চলে আসলো, এখানে কিন্তু আমরা দেখুন লেখা রয়েছে যে ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম, এবং এখানে একটা ইমেল আইডি দিয়ে দিতে হবে আমাদের, এবং এখানে দেখুন ফেসবুক ফেসবুকের যে আপনাদের ইউআরএল আছে অর্থাৎ ফেসবুকের আপনাদের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, যেটা দিয়ে আপনি যেটাতে আপনি আবেদন করতে চাচ্ছেন মনিটাইজেশন পাওয়ার জন্য, ওই আইডির লিঙ্ক অথবা পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, এবং নিচে হচ্ছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অর্থাৎ হচ্ছে আপনার যদি ইউটিউব থাকে, ইনস্টাগ্রাম থাকে, এগুলোর লিঙ্ক আপনারা এখানে দিয়ে দিতে পারবেন, যে কোনো একটা দিয়ে এখানে কিন্তু আপনার সাবমিট করতে হবে। তো এই যে এখানে সাবমিট করাটা, এটা আসলে হচ্ছে ফেসবুকের কাছে এটা কতদিন পর আপনারা এটা সাবমিট করবেন বা তাদেরকে জানাবেন এবং কয়বার জানাবেন, এটা নিয়ে আমি একটু আলোচনা করি। তো বন্ধুরা অনেকে কিন্তু এটা মনে করে যে একবার করলেই মনে হয় এই ফর্মের মধ্যে একবার করলে মনে হয় হয়ে যাবে। এমনটা কিন্তু না। এখানে আপনাকে প্রতি মাসে অন্ততপক্ষে একবার, মানে প্রতি মাসে একবার করে আপনারা এখানে হচ্ছে এইভাবে যেভাবে বললাম ইমেইল আইডি দিয়ে, ফেসবুকের ইউআরএল দিয়ে এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে সেটা দিয়ে আপনারা আবেদন করবেন। প্রতি মাসে একবার করে করবেন, এবং এখানে আবেদন করার পরে যে কাজটা আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য মানে আবেদন করা। কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আলাদাভাবে লিখে তাদের কাছে কিন্তু জানানো, এবং সেই ভিডিও কিন্তু আসতেছে। অলরেডি কিন্তু আমার ২ টা ভিডিও আপলোড হয়ে গেছে কনটেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য, যে অ্যাপ্লিকেশন যে ভিডিওটা আপনারা হয়তোবা দেখেছেন। তো এভাবে আপনারা প্রতি মাসে এখানে একবার আবেদন করবেন। এর সঙ্গে এরপরে একবার কিন্তু আপনারা সেভাবে আবেদন করবেন যে লেখাগুলো আমি আপনাদেরকে দিচ্ছি। তো পরবর্তীতে ৩য় ধাপের আবেদন ভিডিওটা কিন্তু চলে আসবে। আপনাদেরকে শুধু এখানে জানা দিলাম আজকে যে কনটেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্মের মধ্যে আপনারা প্রতি মাসে একবার করে এখানে আপনারা জানাবেন। তাহলে তাদের কাছে কিন্তু এই বিষয়টা তাদের মানে নলেজে থাকবে, এবং তাদের সামনে হাইলাইটস হবে আপনার আইডিটা, এবং অতি দ্রুত অল্প সময়ের মধ্যে মনিটাইজেশন পাওয়ার জন্য অনেকটাই সহায়ক হবে। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে কনটেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্মের মধ্যে আপনারা কিভাবে কতদিন পর আবেদন করবেন, কতবার আবেদন করবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যারা এখনো অব্দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।